পিপাসা, যেই পিপাসার পরে পানি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এমন একটা উদ্গ্রীব অবস্থা, উদ্বেলিত অবস্থা আপনাকে পাগল করে নিবে। আর ওই পাগলের লব্বাইক আওয়াজ আল্লাহ পাক শুনতে মহব্বত করেন। প্রথমেই হজটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া। 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। বলেন, 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। আবার বলেন, 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। জায়গা কয়টা? দিন কয়টা? কাম কয়টা? তাহলে এবার তিনোটা কথা একত্রে সবাই বলেন তো। আবার বলেন, 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। আমরা মোটামুটি একেবারে মোটামুটি একটা কথা, এটা যে কোনো মানুষ আমার মনে হয় মুখস্থ রাখতে পারবেন। ইনশাআল্লাহ পারবেন না? একটু হিম্মত করেন না, কে কে পারবেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জায়গা কয়টা? দিন কয়টা? কাম কয়টা? আবার বলেন, জায়গা কয়টা? দিন কয়টা? কাম কয়টা? তো 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। আবার বলেন, 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। হজ মুখস্থ। 4টা জায়গা: মিনা, আরাফা, মুজদালফা। মিনা হইয়া বাইতুল্লাহ, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ। কয়টা হইল? কি কি? আবার কয়টা হইল? জায়গা কয়টা? পরিষ্কার। দিন কয়টা? দিন কয়টা? আঙ্গুল কয়টা? দিন কয়টা? আঙ্গুল কয়টা? 8, 9, 10, 11, 12। আবার আবার জিলহজ মাস। কি মাস? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। কয়টা হইল? গুন্না গুন্না কোন? 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। তাহলে 4 জায়গায় 5 দিনে 9 কাম। কয় কাম? কয় কাম? কয় কাম? মুখস্থ করা কঠিন হবে। 9টা এরকম ভেঙ্গা দেই। 6টা ওয়াজিব, 3টা ফরজ। ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? পরিষ্কার। ফরজ হইল কন্যা, ফরজ হইল অর্ধেক। ফরজ হইল অর্ধেক, আর ওয়াজিব হইল ডাবল। মনে রাখবেন, ফরজ হইল অর্ধেক মানে 3টা, আর ওয়াজিব হইল ডাবল মানে 6টা। মোট কয়টা? তাইলে 4 জায়গায় 5 দিনে 9 কাম। এই 9 কামের মধ্যে ফরজ, ওয়াজিব, মোট এই 9 কাম। এখন ফরজ 3টা কি কি? ফরজ হলো ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। সিরিয়ালটা মুখস্থ রাখবেন, তাইলে কাম করতে সুবিধা হবে। কোনটার পরে কোনটা? প্রথম, 2 নম্বর, 3 নম্বর। 3টা একত্রে কোন? ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। মনে রাখবেন, এটার মধ্যে যদি একটাও ছুটে যায় তাইলে আপনার হজ এই গেছে ক্যান্সেল। এজন্য এই 3টাকে কঠিন ভাবে মনে রাখতে হবে।
যেই তিন জিনিসকে কঠিন মনে রাখতে হবে, মুআল্লিমে করাক কিংবা না করাক, আপনাকে এই তিন কাম করাইতে। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। তো তিনটা জরুরি কাম, ফরজ। কি কি? ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। এটা মুখস্থ হয়েছে নি? মাশাআল্লাহ। এই বুড়া মানুষের যখন মুখস্থ হয়ে গেছে, তো জওয়ানদেরও মুখস্থ হয়ে যাইব। না, এদিকে আওয়াজ করে বলেন না, ওদিক থেকে বলেন। ইহরাম 1 2 3 1 1 2 3 1 2 3 3 2 1। ইনশাআল্লাহ উল্টায় পাল্টায় মোটামুটি ক্লিয়ার। কয়টা হইল? এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, এই তিনটা হইল মোস্ট ইম্পর্টেন্ট। আর 9 কাম, 9 কামের মধ্যে 3টা গেছে, আর বাকি আছে কয়টা? মোটামুটি শোয়া লাইছি, মোটামুটি কি শোয়া ফেলছি। প্রথম তো মনে হয়েছে যে 9টা কেমনে মুখস্থ রাখবো আল্লাহ, মোটামুটি এখন আর বাকি আছে কয়টা? এই 6টাকে সাইজ করতে পারলে মোটামুটি আমরা সাকসেস। কে কে তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আরে হিম্মতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ, আরো হিম্মতের সঙ্গে। হজ করতে হইলে জওয়ান হইতে হয়, তা বলবো ইনশাআল্লাহ। হজের জন্য জরুরি 2টা জিনিস। একটা হইল প্রচন্ড ভালোবাসা। বলেন, প্রচন্ড ভালোবাসা। ও আল্লাহ, ও আল্লাহ, কি রকমের ভালোবাসা লাগবে এটা সীমানা আমার পক্ষে বলা সম্ভব না। আল্লাহ পাক জিন্দেগিতে একবার হজ ফরজ করছেন, বলছেন যে একবার করবা, তবে করার মতন করবা। এজন্য ইনশাআল্লাহ বলেন যে একবার করব, করার মতন করব, যেটা মউত পর্যন্ত আমাদের বুজুর্গরা করতেন। মক্কা শরীফ থেকে আসনের পরে যেই লেবাসে মক্কা শরীফ থেকে ঘরে ঢুকছে, ওই লেবাসে ঘর থেকে কবরে গেছে। ঠিক না বেঠি? আজকাল হজে যাওয়ানোর আগে আর হজে যাওয়ানোর পরের মধ্যে কোনো ব্যবধান নাই। আর আগে মক্কা শরীফ থেকে যেই লেবাসে উনি ঘরে ঢুকছেন, মনে পড়েনি? 2 জন হাজির কথা বুড়া মুরব্বীরা খেয়াল করেন তো। মক্কা শরীফ থেকে যেই লেবাসে ঘরে ঢুকছেন, ওই লেবাসে কবরে গেছেন। এরকম হাজি সাহেব দেখছেন নি? কে কে দেখছেন দেখি হাত উঠান তো। আমরা এরকম হাজি হইতে চাই, ইনশাআল্লাহ নিয়ত করেন যে মক্কা শরীফ থেকে আসবো, যেই নিষ্পাপতা নিয়ে ঘরে ঢুকবো, ওই নিষ্পাপতা নিয়ে কবরে চলে যাবো। কে কে তৈয়ার? আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একটা মনোবল নিয়ে, এমন একটা শক্তি নিয়ে, এমন একটা জৌক শौक নিয়ে, सितारों से आगे जहां और भी है अभी इश्क के इम्तिहान और भी है उलझ कर न जा आलम रंगबू पर तेरे आसमां और भी है। ইকবাল বলতেছে, তোমার জৌক ও শৌকের সীমানা এখানে নয়, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা। এরকম একটা হাকিকত নিয়ে ইনশাআল্লাহ কে কে মেহনতের লামনের জন্য তৈয়ার আছেন? আল্লাহ কবুল করেন। ওই জৌক শৌক যখন থাকবে, তখন আপনার কোনো কাজ কষ্টের মনে হবে না। হাঁটতে কষ্ট লাগবে না, সফর করতে কষ্ট লাগবে না, বিরক্তি আসবে না। বরং এমন পিপাসা, যেই পিপাসার পরে পানি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এমন একটা উদ্গ্রীব অবস্থা, উদ্বেলিত অবস্থা আপনাকে পাগল করে নিবে। আর ওই পাগলের লব্বাইক আওয়াজ আল্লাহ পাক শুনতে মহব্বত করেন। আর ভিতরে সেই প্রচন্ড ইশক ও মহব্বত না থাকলে এই দ্বারা হজ হয় না।
কি হয়? সফর হয়। কি হয়? এজেন্সির বদনামি করা হয়। কি হয়? খানা ভালো হইল না বুড়া হইল এটা লইয়াই উনি। আর সবচেয়ে বড় কথা, বাইতুল্লাহ সেখানে গিয়া আপনি কয় টাকা দিছেন? আমি 5,05,000 টাকা দিছি। আমার থেকে 5 লাখ নিল, 5 লাখ টাকা দিছি। আমার থেকে 5,05,000 টাকা নিল কেন? 5,000 বেশি নিছে না? 5,000 বেশি। এখন ওনার হজ আর নাই, খালি এজেন্সির মালিকরে তালাশ করতে আসে, তার টুটি চেপে ধরবে। আমার থেকে 5,000 বেশি কেন? এই যে বেচারা এখন না বাইতুল্লাহ, না মুজদালিফা, না আরাফা, ওনার মাথার মধ্যে কি কথা কর না? এই যে ঢুকছে এটা হইলো আমরা মিশা কথা কই না। আপনার আরাফাতের মধ্যে কিলাকিলি, ধুমসে কিলাকিলি মারতেছে বাঙালি কিল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম ঘটনা কি? ওই যে 5,000 টাকা বেশি নিছে। কোন না কি? 5,000 টাকা বেশি নিছিল, এই জন্য 5,000 টাকা আদায় করতে আসে। কিলাইয়া ইনশাল্লাহ কিলাইব তো সবাই আমরা। আল্লাহু আকবার। তো হজ কাকে বলে? জায়গা কয়টা? এই তো বেজার লাগায়। জায়গা কয়টা? দিন কয়টা? কাম কয়টা? এবার বলেন, 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। তো জায়গা কয়টা হইল? কি কি? মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হইয়া বাইতুল্লাহ। আবার বলেন, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হইয়া। পরিষ্কার। জায়গা কয়টা হইল? আর দিন কয়টা? মাস কোনটা? জিলহজ। মাস কোনটা? দিন কয়টা? কি কি? আবার এই 8 দিনকে আপনার সম্পাদন করণের জন্য কারোর 20 দিনের প্যাকেজ, কারোর 30 দিনের প্যাকেজ, কারোর 40 দিনের প্যাকেজ। মৌলিকভাবে দিন ডিউটিওয়ালা দিন, কামের দিন কয়টা? কি কি? আবার মাশাআল্লাহ। এবার কাম কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? ফরজ গুলো কি কি? ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। এগুলো নো কনসিডারেশন। বলেন, নো কনসিডারেশন। এখানে কোনো কনসিডারেশন খাটবে? যদি ছুটতে গেল হজ বাতিল, ছুটতে গেল হজ বাতিল। খুব খেয়াল রাখতে হবে। আর ওয়াজিব কয়টা? 6টা। মুজদালিফা, কঙ্কর, কুরবানি, মাথা কামানো, সাই, বিদায়ী তওয়াফ। কয়টা হইল? মুজদালিফা। আমার মতন ইশারা করেন না। মুজদালিফা, কঙ্কর, কুরবানি, মাথা কামানো, সাই, বিদায়ী তওয়াফ। কয়টা হইল? মুজদালিফা, কঙ্কর, কুরবানি, মাথা কামানো, সাই, বিদায়ী তওয়াফ। কয়টা হইল? আগে কয়টা? মোট কয়টা? এই 9 কাম। এই 9 কাম। এই 9 কাম করাকে কি বলে? কয় দিনে? কয় জায়গায়? মিলাইয়া বলেন। আবার বলেন। 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। মাশাআল্লাহ। হজ শিখা হয়ে গেল। এরপরে বাকি সবকিছু আপনাদেরকে মাসলা মাসাইল শিখানোর দরকার নেই। 2 কারণ। 1 নম্বর হইল, অনেক বুজুর্গ আলেম ওলামা আপনাদের সঙ্গে আছেন, আপনি ডাইনে বামে কোনো মাসলা জিজ্ঞেস করণের লোকের অভাব পাইবেন না। 1। 2 নম্বর হইল, সবাই
এক কাম করে কন্যা সবাই। কাজেই আপনি সবাই যাইতে আছে, কই যাও? টঙ্গী ইস্তেমায় যাইতে আছি। সবাই টঙ্গী ইস্তেমায় যাইতে আছে। এখন খালি আপনি ভিড়ের মধ্যে ঢুকিয়া গেলে ভিড় আপনার ঠেললা ইস্তেমা পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক না বেটি? এখানে ডাইনে বামে জিজ্ঞেস করুন লাগবো, ভাই আমি ইস্তেমায় কেমনে যাবো? বেটা কব যে আপনি কেমনে যাবো দরকার নাই, আপনি খালি ভিড়ের মধ্যে ঝুলতে থাকেন, হাঁটানো লাগবো না। আপনি খালি পা উঠতে যাবো, দেখবেন যে আপনি বিমানে করে করে যেতে আসেন ইস্তেমার মধ্যে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। তো সব মানুষ, লক্ষ লক্ষ মানুষ কাম করে একটা, বলেন না? লক্ষ লক্ষ মানুষ কাম করে একজন আসিল, এতে ঢাকার পুরান ঢাকার বাসিন্দা। তো এতে মাথা একেবারেই মানে অচল। হ্যাঁ, উনি যে কোনো টাইম হারায়া যায়, কিচ্ছু বুঝে না। কিন্তু আমার কাছ থেকে যখন লোকটা ছুটতে গেল, তখন আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ, এই লোকটা কি হবে। পরে দেখি সব যে মানুষ যা করে আমি তাই করছি। বলে কি করছেন কোন? এটা যখন তফসিলি কইলো, তা আমি দেখলাম যে মাশাআল্লাহ, কোনো ফরজ তো ছুটে নাই, কোনো ওয়াজিবও ছুটে নাই, কোনো সুন্নতও ছুটে নাই। অনেক কারণ। এক বড় কারণ হইল, বলবো যদি সময় থাকে, যে আল্লাহ পাক হজের মৌসুমে আপনাদের খেদমত করণের জন্য বহু ফেরেশতাকে নাজিল করে দেন মানুষের সুরতে। ড্রেস অভিন্ন কেন? যে যাতে করে কে জিন, কে ফেরেশতা, কে মানুষ, কে পয়গম্বর, এটাতে ফরক করার সুযোগ না থাকে, এজন্য সকলের ড্রেস হবে অভিন্ন। কথা বুঝতে পারলেন? এজন্য কোনো দুশ্চিন্তা নাই। মালিক কে? তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন না তাওয়াক্কালতু। এইগুলো হইল দুনিয়ার রুসুম। এই এজেন্সি লাগবে, টিকিট লাগবে, ওইটা লাগবে, নতুবা পার কে করাইবেন? কে করাইবেন? কে করাইবেন? আপনি শুধু ওই যিনি মৌলিকভাবে জিম্মাদার, ওনার সঙ্গে আপনার মনের সম্পর্কটা কে কে রাখতে তৈয়ার আছেন? এটা মনে রাখা একবার বলেন তো, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। বাস এই হিম্মত যদি থাকে, তাহলে দেখবেন আপনার সফরে আল্লাহ পাক এজেন্সিওয়ালায় খবর নিতে হবে, বেটা তুমি কই কি খবর নিবা, তুমি আর কতটুকু ক্ষমতার মালিক। তারপরে সরকার খবর নিবে, সরকার কি জানে আপনাকে? আপনি তো কার সঙ্গে যোগাযোগ করে মক্কা শরীফ রওনা করছেন? কার সঙ্গে? কার সঙ্গে? তার ক্ষমতার অভাব আছে, তার হিকমতের অভাব আছে। তিনি কখন কি করবেন অপেক্ষায় থাকবেন। যদি ওইভাবে যাইতে পারেন, তাইলে নজরে যে কোনো টাইম ফেরেশতাও আইসা সালাম দিতে পারে, হুজুর আমি ফেরেশতা। আল্লাহু আকবার। দেখাও হয়ে যেতে পারে। এরকম হিম্মত আছে তো ইনশাআল্লাহ? তো বলেন না, কার উপর ভরসা? কার উপর ভরসা? কার উপর ভরসা? তাইলে হজ কাকে বলে বলেন? 4 দিনে হইছে না, 4 জায়গায় 5 দিনে 9 কাম করাকে হজ বলে। উমরা কাকে বলে? 2 জায়গায় 4 কাম করাকে উমরা বলে। আবার বলেন, 2 জায়গায় 4 কাম করাকে উমরা বলে। আবার বলেন, 2 জায়গায় 4 কাম করাকে, জায়গা 2টা, বাইতুল্লাহর ভিতর, বাইতুল্লাহর বাহির। বাইতুল্লাহর ভিতর, বাইতুল্লাহর, আমরা এখান থেকে উমরার নিয়ত করে যাই, তো আমরা বাইতুল্লাহর বাইরে আছি, আর ভিতরে গিয়া উমরা কমপ্লিট করা হবে। বাস জায়গা কয়টা? কাম কয়টা? 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 মনে থাকবে তো? হজের মধ্যে কাম কয়টা ছিল? উমরার মধ্যে কাম কয়টা? কাম 4টা। কাম 4টা। ফরজ 2টা, ওয়াজিব 2টা। ফরজ 2টা, ওয়াজিব। ফরজ 2টা, ইহরাম, তাওয়াফ। ইহরাম, তাওয়াফ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয়টা হইল? 2টা।
কিসের ফরজ? হজের ফরজ কয়টা? উমরার ফরজ কয়টা? কমে গেল। তাহলে উমরার মধ্যে একটা কম, উমরার মধ্যে কি একটা, আর হজের মধ্যে একটা। তো আপনার উমরার কাম কয়টা? উমরার মোট কাম কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? ফরজ ইহরাম তাওয়াফ, ইহরাম তাওয়াফ, ইহরাম তাওয়াফ গেল দুইটা, চারটার মধ্যে দুইটা গেল, আর বাকি আছে কয়টা? দুইটা। সাই মাথা কামানো, সাই মাথা কামানো, সাই মাথা কামানো। ওয়াজিব কয়টা? কি কি? আবার বলেন। সাফা মারওয়া, এই মাঝখানে দৌড়াদৌড়ি করণের নাম হইল সাই। তাইলে উমরার মধ্যে কাম কয়টা হইল? কি কি? ইহরাম, তাওয়াফ, সাই, মাথা কামানো। ইহরাম, তাওয়াফ, সাই, মাথা কামানো। ইহরাম, তাওয়াফ, সাই, মাথা কামানো। তো উমরা বলা হয় দুই জায়গায় চার কাম করাকে উমরা বলে। 3 তারিখ লাগে না, যে কোনো দিন যে কোনো সময়ে আপনি উমরা করতে পারেন। তো উমরা করতে হইলে কাম কয়টা করণ লাগে? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? হজের ফরজ কয়টা? হজের ওয়াজিব কয়টা? দুইটার মধ্যে বেশ কম পাওয়া গেল কিনা? মিলাইয়া ফেলবেন না। তাইলে উমরা দুই জায়গায় চার কাম করাকে উমরা বলে। বলেন না, দুই জায়গায় চার কাম করাকে উমরা বলে। এখানের মধ্যেও আপনি দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ কাম করতেছে একটা কন্যা, লক্ষ লক্ষ মানুষ, বুড়া মানুষ জীবনভর কৃষক ছিল, স্কুলের বারান্দা দিয়েও হাঁটে নাই। এই বেড়াও যদি মক্কা শরীফ যায়, চোখটা আছে তো, কথা কয় না কা, চোখ আছে না? এই চোখটা থাকলে হবে, আর কিছু লাগবে না। আর যদি অন্ধ হয় তাহলে লগে একজন মানুষ থাকলে হবে, আর কিছু লাগবে না। মোটামুটি হজও হবে, উমরাও হবে, কে করাইবেন? আর যদি আল্লাহর উপরে ভরসা না থাকে তাইলে কিন্তু আপনি যে কত জায়গায় ধাক্কা খাইবেন, আল্লাহ এটার কোনো হিসাব নাই। এজন্য খুব পাকাপোক্ত ভাবে ঘরের থেকে, বাড়ির থেকে যখন বের হবেন, তখন এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার দীর্ঘ সফরের জন্য রওনা করলাম। যে তাওয়াক্কুল কার উপরে?